Assalamu alaikum, my loving students. আমি 37টা রুল পড়ানো প্রায় 37টা 37 রুলস পড়ানোর পরে আমি প্র্যাকটিসে আসছি। আসলে এই রুলসগুলো না পড়লে স্টুডেন্টদের জন্য একটা রাইট ফর্ম বা বোঝা কঠিন। এই জন্য আমি আসছি। আজকে আমি চেষ্টা করব এইভাবে বোর্ড কোশ্চিনটা জাস্ট এইভাবে থাকে 6 এর এইভাবে থাকে 7 এইভাবে থাকে 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত রাইট ফর্ম থাকে। তো একটা স্টুডেন্ট যদি মোটামুটি বুঝতে পারে যে আসলে কিভাবে সলভ করতে হয়, কোশ্চিনটা এরকম থাকে। এখন এই কোশ্চিনটাকে কিভাবে সলভ করতে হয়, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকে সবগুলো ওয়ার্ডের বেস ফর্ম ক্লিয়ার, সবগুলো ওয়ার্ডের 100% 100 শিওর যে এটা বেস ফর্ম থাকে, ভার্ব ওয়ান থাকে, সবগুলো কি থাকে ভার্ব ওয়ান। এখন এই ওয়ার্ডগুলোকে আমার এখানে বসাইতে হবে। কিভাবে বসাইতে হবে? সাজায় বোঝায় একটু বসাইতে হবে। সোনো ওয়াটার, সোনো পাউডার, এগুলো মাখায় বসাইতে হবে। এখন দেখি এখানে দেখা যায় থিঙ্ক, এটা অর্থ জানতে হবে। স্টুডেন্ট যদি মিনিং কম জানে, ওয়ার্ড মিনিং ভোকাবুলারি কম জানে, কঠিন তাদের জন্য। লেগে থাকা, গ্রামারের সঙ্গে লেগে থাকা, বারবার পড়ার চেষ্টা করা, তাহলে হয়ে যাবে। থিঙ্ক মানে কি, ডাই মানে কি, বি মানে কি, ডিফারেন্ট মানে কি, অনার মানে কি, ইন্সপায়ার মানে কি, স্যাক্রিফাইস মানে কি, আর রিমেম্বার মানে কি, এগুলো জানতে হবে আলাদাভাবে। এই জন্য স্টুডেন্ট যখন একটা বোর্ড কোশ্চিন সলভ করতে যাবে, প্রথমে এই মিনিং গুলো বের করে ফেলবে। এরপর কি করবে? এই যে যেই গ্যাপটা মানে যে বোর্ড কোশ্চিনটা করতে যাবে বা একটা রাইট ফর্ম করতে গেলো বা প্র্যাকটিস করতে গেলো বা মডেল কোশ্চিন আছে প্র্যাকটিস করতে গেলো, প্রথমে ওয়ার্ড গুলো জানতে হবে। এখন প্যাট্রিয়টিজম যদি না জানে তাহলে তো তার প্রথমেই খেলা শেষ। এই জন্য প্যাট্রিয়টিজম, নোবেল, ভার্চু, এগুলো মানে কি, এখানে শেড মানে কি এখানে আছে, তারপর লাস্ট ড্রপ মানে কি, ব্লাড বুঝলাম রক্ত, ফ্রিডম মানে কি, প্যাট্রিয়টিজম মানে কি, এখানে প্যাট্রিয়ট অর্থ আবার কি আসতেছে, ওয়েলফেয়ার অর্থ কি আসতেছে, এরপরে আনপ্যাট্রিয়টিক মানে কি, হ্যাঁ এখানে ফাইটার্স মানে কি, হ্যাঁ ফরএভার মানে কি, রিমেম্বার্ড অর্থ কি আসতেছে, এই সবগুলো অর্থ জানবে। জানার পরে এই অর্থগুলো জানবে। এরপরে যদি করতে যায়, গ্রামারের রুল গুলো যদি না বুঝে, গ্রামার রুল বলতে রাইট ফর্ম রুলস না জানে, ওর পক্ষে পড়া করা কঠিন। কারণ এই রুলগুলো পড়ার পরে এইভাবে প্র্যাকটিস করবে, সবগুলো অর্থ তার জানতে হবে। এবার এটা কি বলছে? প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম ইজ মানে কি? ইজ মানে হয়। প্যাট্রিয়টিজম হয়। প্যাট্রিয়টিজম কি? দেশপ্রেম। দেশপ্রেম হয়। আর নোবেল ভার্চু একটা মহৎ গুণ। মহৎ গুণ। ভার্চু মানে কি? গুণ। ইট ইট এ ম্যান একটা মানুষকে টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড মানে কি? শেড মানে শেড অর্থ ঢেলে দেওয়া। তাহলে কি হলো? এটা ইট ইয়া একটা মানুষকে, একজন মানুষকে টু শেড মানে ঢেলে দেওয়ার জন্য, দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড রক্তের শেষ বিন্দুটা পর্যন্ত ঢেলে দেয়। কি জন্য? মানুষটা অনুপ্রাণিত হলে, ইন্সপায়ার হলে। এখন এখানে কি লেখা আছে? ইন্সপায়ার। যদি স্টুডেন্ট মনে করে ইন্সপায়ার লিখবে, লেখার পর ও ফাটাই ফেলছি, কিন্তু হবে না, কুবাই দিছি রে, না হবে না, ওকে কুবাই দিয়ে দিবে। কি করতে হবে? ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি রাইট ফর্ম অফ রুল নাম্বার 1, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, ভার্ব এসেছে এস বা ইয়েস। আমার রাইট ফর্ম অফ পার্ট 1 এর মধ্যে এই ক্লাসগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। তাহলে কি হলো? ইট ইন্সপায়ার যদি লেখে ভুল হয়ে যাবে, কারণ ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি হবে? ইট ইন্সপায়ার্স ইন্সপায়ার্স এ ম্যান একটা মানুষকে কি করে অনুপ্রাণিত করে? টু শেড দ্য লাস্ট ড্রপ টু দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি তার দেশের স্বাধীনতাটাকে কি করার জন্য? বিক্রি করার জন্য না, রক্ষা করার জন্য। রক্ষা করার জন্য। তাহলে কি হবে? টুর পরে ভার্বন বসে। কি বসে? ভার্বন। আমি রুল নাম্বার 18 নাম্বার বুঝেছিলাম যে প্রদত্ত ভার্বের পূর্বে মাইন্ড ওর দুই থট পাস্ট ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু লুক ফর টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু এবং প্রিপোজিশন। এখানে উইথ এ ভিউ টু লুক ফর টু, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু। এই যে টু, উইথ এ ভিউ টু লুক ফর টু, গেট ইউজ টু, এখানে কিন্তু গেট ইউজ টু নাই, উইথ এ ভিউ টু নাই, অতএব এটা ভার্বন। অলওয়েজ ভার্বন। বেশ কয়েকটা টু, 4টা বা 5টা বা 6টা বা আরো যারা বেশি জানে, যাদের এই বেশি জ্ঞান আছে, বেশি জানে, 4-5টা টু। আমি বলতেছি উইথ এ ভিউ টু লুক ফর টু, গেট ইউজ টু। এগুলো যদি একটা স্টুডেন্ট জানে, তাহলে তাহলে এখানে টুটা কি? এই টুটা কি? এই টুটার সঙ্গে উইথ এ ভিউ টু নাই, লুক ফর টু নাই, তাই ভার্বন বসবে। এটার পরে ভার্বন বসবে। এ ম্যান উইথাউট প্যাট্রিয়টিজম নট বেটার দেন এ বিস্ট। বিস্ট মানে কি? পশু। দেন মানে অধিকতর। নট বেটার মানে ভালো না। তার মানে একটা মানুষ, এ ম্যান উইথাউট প্যাট্রিয়টিজম দেশপ্রেম ছাড়া একজন মানুষ পশুর থেকে ভালো হয় না, হয় না। তাহলে কি হলো? হয় মানে অ্যামিজ, আর এখানে অ্যামিজ এর গোষ্ঠীও নাই, বাট বি আছে। বি মানে কি স্টুডেন্টস? বি মানে অ্যামিজ। আর তাহলে কি বসবে এখানে? তাহলে ইজ কি বসবে? বি মানে এখানে ইজ নট। কি হবে? ইজ নট। আমি তো এটা দিলাম না স্যার। টুর পরে ভার্বন আসবে। বলছে এটা কি? টু শেড দ্য লাস্ট ড্রপ টু কি জন্য? দেশটাকে রক্ষা করার জন্য। রক্ষা মানে কি? ডিফেন্ড।
রক্ষা করা। তাহলে কি বলবো? টু ডিফেন্ড। ওই যে বললাম যে এইগুলো পরে ভার্বন থাকে, টুর পরে ভার্বন, এই বেস ফর্মগুলো সবসময় ভার্বন, ওই জন্য ভার্বনটা হলো টু ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিস কান্ট্রি। এ ম্যান উইথাউট প্যাট্রিয়টিজম, একটা মানুষ উইথাউট দেশপ্রেম ছাড়া, ইজ নট বেটার দ্যান এ বিস্ট, একটা পশুর থেকে আর বেশি ভালো না। এ ট্রু প্যাট্রিয়ট, এ ট্রু প্যাট্রিয়ট ইজ ইজ, এখানে বলছে ট্রু প্যাট্রিয়ট, এরপরে গ্যাপ, বাই অল, সবার দ্বারা, বাই অল। অনেকে মনে করে বাই থাকলে ভয়েস, আসলে না, এখানে প্যাসিভ মোডে আছে, বাট সবসময় যে বাই থাকলে ভয়েস এমনটা না, কিন্তু বাই একটা প্রিপোজিশনও। তাহলে এ ট্রু প্যাট্রিয়ট, একজন দেশপ্রেমিক, তাকে কি সবসময় কি হয়? সম্মানিত হয়, তাকে সম্মান করা হয়। এখানে উত্তরে অ্যান্সারে যেটা দেয়া আছে, স্টুডেন্ট যদি দেখে অ্যান্সার শিট দেখে, তাহলে লাগবে ইজ অনার্ড আছে, কি আছে? ইজ অনার্ড, ইজ অনার্ড। হ্যাঁ, এখানে দেওয়া আছে কি ইজ অনার্ড ভার্ব। আমি একটু ভালো করে লিখি, এমন আছে স্টুডেন্ট বুঝতেই পারবে না, ওই পাশে চলে যাবে এমন। ইজ অনার্ড। কেন স্যার ইজ এর পরে হ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি শিখালেন, এখন আবার ইজ এর পরে আপনি ভার্ব 3 দিচ্ছেন কেন? এটা প্যাসিভ মোড। আমি আসতেছি, আমার আজকের এই ক্লাসটা দেওয়ার পরে আমি এরপর থেকে ভয়েজে চলে যাব। এই জন্য স্টুডেন্ট আমার ভয়েজের ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ মনে রাখবে। যদি আমার ক্লাসগুলো দেখে, আমি আশা করি তার ভয়েস প্যাসিভ মোডটা বুঝে যাবে। এটা প্যাসিভ মোডে আছে, তাকে সম্মান করা হয়, সম্মান করা হয়, আমাকে ডাকা হয়, তাকে অপমান করা হয়, আমাকে ডাকে, এগুলো কি? এগুলো প্যাসিভ মোডে। এগুলো কি? প্যাসিভ মোডের বাংলা। এগুলো আমি বাংলাতে কিভাবে ইংরেজি করতে শিখাবো, বা ইংরেজিটা কিভাবে বুঝতে হয়, প্যাসিভ মোড গুলো কিভাবে বুঝে, আমি এটা শিখাবো। ইজ অনার্ড বাই অল, হি অলওয়েজ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিস কান্ট্রি, সে সবসময় তার দেশের বিষয় নিয়ে কি করে? চিন্তা করে। ই ও এ প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্ব 1, চিন্তা করে। হি অলওয়েজ থিঙ্ক, কি হবে? থিঙ্ক। রুল নাম্বার 3 দিকে চাই সবাই, প্ল্যাটফর্মে সবাই মনে রাখবে। রুল নাম্বার 3 হলো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্স যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, ওপেন, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, অকেশনালি, নরমালি থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। অলওয়েজ বলতেছে ভাই আমি আসি, অতএব এখানে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্ব 1 দিলাম। ও শেষ? জি না, শেষ না। কেন? হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে কি যুক্ত হবে? এস বা ইএস। কি হবে? হি থিংস। কি হবে? থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিস কান্ট্রি। আমার এখানে গ্যাপ কয়টা আছে? যে পর্যন্ত 10টা, বাট ওয়ার্ড দেওয়া আছে কয়টা? 8। কয়টা? 8টা। তার মানে যে কোনো একটা আমার 2বার হবে। কয়বার হবে? যে কোনো একটা 2বার হবে, আরেকটা 2বার হবে, এমন আছে। 2টা 2বার হবে, 2বার হবে। এখন দেখি ফর দ্য ওয়েলফেয়ার অফ দিস কান্ট্রি। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার মানে আরেক হাত না, অপর পক্ষে। অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রেরি, এগুলো হলো, এগুলা কানেক্টর। হ্যাঁ, এগুলা কানেক্টর। অন দ্য আদার হ্যান্ড, দ্য আনপ্যাট্রিয়টিক মিন, এখানে কি আছে স্টুডেন্টস? মিন আছে। কি আছে? মিন। একটা মানুষ না, ম্যানের প্লুরাল ফর্ম মিন। তাহলে এখানে অবশ্যই ভার্বের সঙ্গে এস বাই এস হবে না, এস বাই এস হয় প্রেজেন্ট ইনডিফিনিট হইতে হবে, এবং টেন্স এবং সাবজেক্ট হইতে হবে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার কি কি? হি, সি, ইট এবং যে কোনো একটি নাম। এখন দেখি মেন আছে, তাহলে কি হলো? অন দ্য আনপ্যাট্রিয়ট মেন, কি হবে? অন দ্য আদার হ্যান্ড দ্য আনপ্যাট্রিয়টিক ম্যান, মেন। এখানে কি আছে? এখানেও থিঙ্ক হবে। কি হবে? থিঙ্ক। এখানে থিঙ্কের সঙ্গে এস দিলেন, এখানে দিলেন না কেন? ওই যে কাহিনীটা, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা সিঙ্গুলার নাম্বার না, থার্ড পারসন বাট নট সিঙ্গুলার নাম্বার, ইটস প্লুরাল। সো আই হ্যাভ ইউজড হিয়ার ভার্ব 1, অনলি ভার্ব 1। এখন দেখা যায় থিং আছে, থিং অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট। দোষ বলতে ওই মানুষগুলো, একটা মানুষ না, অনেকগুলো কথা বলছে। হু, দোষ হু ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়ট। দোষ হু, ওই মানুষগুলো যারা কি দেশের জন্য কি হয়েছে? ডাই। কি হয়েছে? মারা গিয়েছে। ডাই ফর দ্য কান্ট্রি, দোজ হু। এখন ডাই এর সঙ্গে এস হবে না ইয়েস হবে? অনেকে বলে স্যার ইয়েস হবে, অনেকে বলে এস হবে, অনেকে বলে আইএস। না, এখানে থার্ড পারসন সিঙ্গুলার না, এটা প্লুরাল, এজন্য কিছুই হবে না। ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস, দে ইভেন আফটার দেয়ার ডেথ, তাদের মৃত্যুর পর তাদেরকে কি করা? শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এখানে স্মরণ করা মানে রিমেম্বার। তাহলে কি হবে? তাদেরকে স্মরণ করা হয়। এটাও প্যাসিভ স্টুডেন্টস, আমি বারবার বলতেছি প্যাসিভ। আমি ভয়েসে প্যাসিভটা ক্লিয়ার করে দিব। ভয়েস যারা নর্মালটা পারে না, তারা প্যাসিভটা বুঝবে না। প্যাসিভ মোডের বাক্যগুলো যেমন আমাকে ডাকতেছে, আমাকে ডাকতেছে, 2টা ওয়ার্ড, আমাকে
ডাকতেছে। এই দুইটা ওয়ার্ডের যদি আমি ইংরেজি করতে বলি তাহলে অনেকেই বলবে মি কলিং, এইটা বলে ওইটা বলে কত কি বলে, এমন ভাবে বলে ইংলিশের একবারে ডায়রিয়া। না, এমনটা না, আমি বুঝাই দিব, ওগুলো ক্লিয়ার করে বুঝাই দিব। তাহলে দে, তাদেরকে মনে করা, তাদেরকে স্মরণ করা হয়। এখানে যদি রিমেম্বার শুধু লিখি হবে না, রিমেম্বার লিখলে হবে না। এখানে রিমেম্বার যদি লিখি তাও হবে না। তাদেরকে মনে করা হয়েছে, তাদেরকে মনে করা হয়। দে are remembered, they are remembered even after their death. That is why এই কারণে the freedom fighters, that is why the freedom fighters, their lives in 1971, তাদের জীবনগুলো কে কি করছে, আর হ্যাঁ, that is why এই কারণে হ্যাঁ, the freedom fighters, their লাইফ, তাদের জীবনগুলোকে 71 সালে কি করেছিল, মুক্তিযোদ্ধারা জীবনগুলোকে কি করেছিল, স্যাক্রিফাইস করেছিল। নিজেরাই করেছিল, স্যাক্রিফাইসড। sacrificed their life 1970, অতীতে হলে ভার্ব টু, এই জন্য ভার্ব টু দিয়ে দিছি পাস্ট ফর্ম। 1971 আর রিমেম্বার, তাদেরকে মনে করা হয়। এখানে অ্যান্ড দিছে। একটা কথা মনে রাখি, অ্যান্ড এর উভয় অংশ একই রকম ভার্ব। এটা কিন্তু রিমেম্বার, এটা ভার্ব 3, অতএব এই যে ভার্বটা আছে এই ভার্বটা কি আসবে, ভার্ব 3 আসবে। তাহলে রিমেম্বার্ড, এখন এখানে কি আসবে, রিমেম্বার্ড অ্যান্ড কি আসবে, রিমেম্বার্ড অ্যান্ড ফরএভার। তাদের চিরদিনের জন্য তাদেরকে কি করা হয়, স্টুডেন্টস, তাদেরকে চিরদিনের জন্য সম্মান করা হয়, অনার। এখানেও আসছে, এখানেও আসছে, ওই যে 8টা। তার মানে যে কোনো দুইটা, থিঙ্ক দুইবার ব্যবহার হলো, একবার থিঙ্কের সঙ্গে এস হলো, একবার থিঙ্ক হলো না। এখানে দেখা যায় যে এখানে অনার আসছে, এটা প্যাসিভ মোড, এটা প্যাসিভ মোডই আছে, ঠিক আছে, অনার্ড। তাহলে স্টুডেন্টস, আজকে আমরা বুঝতে গিয়ে দেখলাম, এখানে প্রথমটা দেখলাম এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বারবার সেটা এস বাই যোগ হয়ে গেল। এরপর এখানে হি অলওয়েজ, এটাও এস বাই যোগ হয়ে গেল। 3 নম্বর রুল, কয় নাম্বার, আমি এই জন্য রুলগুলো বারবার পড়িয়েছিলাম স্টুডেন্টদেরকে। এরপরে এটা ভার্ব 1 হয়ে গেছে, এটা আবার ভার্ব 1 হয়ে গেছে। এই যে প্যাসিভ মোড গুলো বোঝার জন্য একটু সময় লাগবে, আমি এটা বুঝাই দেবো ইনশাল্লাহ, ক্লিয়ার। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।